কুরআনুল কারীম বলেন, আমার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। পৃথিবী কি আশ্চর্যজনক পৃথিবী! আমরা কেউ জানি না কোন সময় কে মারা যাবে। আজ যারা চায়ের দোকানে ফেল করে টিভি দেখতেছেন, তারাও কিন্তু জানে না কেউ মারা যাবে, ঠিক কিনা? আপনাদের গ্রামে এই যে বিশাল একটা গ্রাম, ঘনবসতি, আমি দেখলাম ঘনবসতি, প্রত্যেকটা ঘর থেকে যদি একটা পুরুষ মানুষ আসতো, পুরা বাড়ি ভরে যেত, এই বাড়িতে জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ল্যাপের তলে ঘুমিয়ে আছে, ল্যাপের তলে ঘুমিয়ে আছে, চার দোকানে চা খাইতে আছে, ফেল করে দেখতেছে, বাবা সময় আছে, এখনো সময় আছে। এই প্যান্ডেলটাকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কিন্তু ওই চায়ের দোকানকে জান্নাতের বাগান বলা হয় নাই, ওটা জাহান্নামের একটা ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই চায়ের দোকানে যতটা সোয়াব হবে, তো সোয়াবের কাজ ওখানে নাই। ওখানে তো ওয়াজ শুনতেছে না, সেখানে শুনতেছে গান বাজনা, আর চায়ের টান দিয়ে গীবত করতেছে। কথা বলেন ঠিক কিনা? অমুকের বউ কিবারে, ও বলতেছে অমুকের বউ কিবা, এ ওর তো এ হলো, ওর সে হলো, তাই না? সম্মানিত হাজিরিন, সেখানে গুনাহ ছাড়া আর কিছুই, সব গীবত গাইতেছে। বাংলাদেশে, পুরা পৃথিবীতে যত বিজ্ঞানী, তার মধ্যে বাংলাদেশে বিজ্ঞানী বেশি। কেমন করে? বাংলাদেশের প্রত্যেকটা চায়ের হোটেলে যত বিজ্ঞানী থাকে, পুরা পৃথিবীতে এত বিজ্ঞানী নাই। কথা বলেন ঠিক কিনা? ও চায়ের দোকানদার সারাদিন মনে করেন আলু গাড়া কাজ করছে, আলু গাড়া কাজ করে চায়ের দোকানে চা নিয়ে ও ডোনাল্ড ট্রাম্পের খবর, নরেন্দ্র মোদীর খবর, পুতিনের খবর, রাশিয়ার প্রেসিডেন্টের খবর, শেখ হাসিনার খবর, পুরা বিশ্বের খবর নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ কি করলো সারাদিন? আলু গাড়া কাজ। কি গাছ? সম্মানিত হাজিরিন, আজকে কুরআনুল কারীমের 29 নম্বর পারা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসসির। কি সূরা বলেন তো? আরো জোরে বলেন, কি সূরা? সূরার নাম হলো সূরা মুদ্দাসসির। এর আয়াত আছে 56টা। কয়টা? আজকে আমরা ওয়াজ মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। পারবো? সারা জীবন ওয়াজ শুনছি, তাই না? ওয়াজ যখন শুনতে গেছি, মুরব্বীরা শুনতে শুনতে তো মুরব্বী হয়ে গেলাম। বাড়িতে গিয়ে বলতেছে যে ওয়াজ যে শুনলেন, বলেন তো কি ওয়াজ করছে? ওই যে এমন ওয়াজ করছে বক্তা, খালি কাঁপাইছে, মাটি খালি কাঁপছে। কানতে কানতে একজন গোড় পারছে। কি করছে? মাটিতে খালি গোড় পারছে। বউ কয়, তো তাহলে বলেন তো কি ওয়াজ করছে? কি যে কইছে মনে নাই তো, কথা কয় না। হুজুর যে কি কইল মনে নাই। বক্তাও কানছে, শ্রোতাও কানছে। এই ওয়াজের কোনো মূল্য আছে? সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনবো, শুধু শুনবো না, আলোচনা বাড়ির মধ্যে নিয়ে যাব। কি করব? আলোচনা বাড়ির পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এখন বলেন তো সূরাটার নাম কি? সূরা মুদ্দাসসির। বলেন সূরা, সবাই একসাথে বলেন না, সূরা 29 নম্বর পারা। কত নম্বর পারা? এর আয়াত আছে 56টা। কয়টা আয়াত আছে? 56টা। তার মধ্যে কুরআনুল কারীমের এই সূরার নাম হলো সূরা মুদ্দাসসির, আয়াত আছে 56। আর এই সূরা নাম্বার হচ্ছে ৭৪ নাম্বার সূরা। কত নাম্বার? কালকে যদি কেউ প্রশ্ন করে যে ওয়াজ শুনতে গেছিলেন, কি বলছে বলেন তো? পারার নাম ধরে, আয়াতের নাম ধরে, তারপর হচ্ছে রুকুর নাম ধরে, কত নাম্বার পারায়, কত পৃষ্ঠায়, কোন তেলাওয়াত, কোন আয়াত তেলাওয়াত করেছিল হুজুর, আমরা বলবো ইনশাআল্লাহ। পারবেন না? হ্যাঁ, এইভাবে ওয়াজ মুখস্থ করব। তাহলে সূরা নাম্বার হলো ৭৪ নাম্বার। কত নাম্বার বলেন তো? ৭৪ নাম্বার সূরা
আজকে আমরা কথা বলবো নামাজীদের বিষয়। কিসের বিষয়? 4টা বিষয় কথা বলবো। এই সূরার মধ্যে 4টা পয়েন্ট আমরা তেলাওয়াত করেছি। এই 4টা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দেখতেন এইখানে যদি তাফসীর না হয়ে কোন বয়াতিরা আসতো, কি আসতো? বয়াতি আসতো, দেখতেন যে কত মানুষ আর মনোযোগ সহকারে শুনতো, তাই না? সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ হচ্ছেন? বোঝা যায় তো? আজকে আমরা ওয়াজ মুখস্থ করে যাব। হ্যাঁ, সূরার নাম কি বলেন? মুদ্দাসসির। আজকে ক্লাস হবে, ক্লাস কোরআনুল কারীমের ক্লাস হবে। একটা মানুষও যদি ওয়াজগুলো মুখস্থ করে নিয়ে যায়, আমার সার্থকতা এটাই, ঠিক কিনা? নাম বলেন, জোরে বলেন। মুদ্দাসসির, জোরে বলেন। মুদ্দাসসির সূরার নাম। হ্যাঁ, শোনেন, আরেকটা ঘোষণা দেই। আলোচনা শেষে আপনাদের আমি প্রশ্ন ধরবো, যদি পারেন আমার কাছ থেকে আপনাদের পুরস্কার দিব ইনশাআল্লাহ। পারবেন তো পুরস্কার নিতে? ঠিক আছে, দেখি মনোযোগ, কে কে কতটুকু মনোযোগ দিয়ে ওয়াজ শুনে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন মানুষ জাতির হেদায়েতের জন্য। এই কিতাব এমনি এমনি দুনিয়াতে আসে নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন কিসের জন্য নাজিল হয়েছে, কোরআন বলে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম বলে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষদের হেদায়েতের জন্য এসেছি। আমি হিন্দুর হেদায়েতের, আমি হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়। পৃথিবীতে যারা মানুষ হিসাবে জন্ম নিয়েছে, পৃথিবীতে যারা মানুষ হিসাবে জন্ম নিয়েছে, প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম হেদায়েতের জন্য এসেছো, ও কোরআন আর কিসের জন্য এসেছো? কোরআনুল কারীম তার ভাষায় উত্তর দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম উত্তর দেয় লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে। এবারে বলেন কিসের অন্ধকার? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন কিসের অন্ধকার? এই যে রাত্র গভীর হয়ে গেছে, এই রাতের অন্ধকার থেকে কি বের করে নিয়ে আসছো? কোরআন কয় না না, এই রাতের অন্ধকার নয়, আমি এসেছি জাহিলিয়াতের অন্ধকার, মূর্খের অন্ধকার থেকে মানুষগুলোকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসবো। যে মানুষগুলো মূর্খ, যে মানুষগুলা মানুষ অবস্থায় মানুষ হয়ে মানুষদেরকে সিজদা করে, দেব দেবীর পূজা করে, এরা কোরআন মানে না, হাদিস মানে না, রাসূল মানে না। এই মানুষগুলাকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য, হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসার জন্য কোরআনুল কারীমের আগমন হয়েছে। এবার যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন সেটাও বুঝলাম, ও কোরআন সেটাও বুঝলাম হেদায়েতের জন্য এসেছ, ও কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি, সংশয় আছে নাকি, সন্দেহ আছে নাকি? কোরআনুল কারীম তার ভাষায় উত্তর দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম বলেন আমার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কোনো সংশয় নাই।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ।